আপনার রায়ের যদি বিপক্ষে আসে হুজুর আপনার পদক্ষেপ কি থাকবে? এখানে রায়ের বিপক্ষে হওয়ার কোনো যুক্তি নেই, কারণ একই দেশে দুই আইন চলে। যেহেতু আমরা এটা আগে যদি কোনো না থাকতো, রেফারেন্স না থাকতো, তাহলে আপনি বিপক্ষে পক্ষে আসার একটা কথা বলতে পারতেন। কিন্তু যেহেতু এখানে চিটাং এবং ঢাকা দুটো রেফারেন্স পেয়ে গেছে, এখন বিপক্ষে আসার কোনো, কারণ তাদের যেই এভিডেন্স ছিল তার চেয়ে আমার অনেক বেশি। তাদের সেখানে কোনো ক্যান্ডিডেট অ্যাসাল্ট হয়নি, কিন্তু আমি অ্যাসাল্ট হয়েছি। সেখানের ভোট কেন্দ্রের দখলের, আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে, সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি। ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ছিল না, কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ফুফাতো ভাই। ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নেই, কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলাইছে, সাংবাদিকরা বলছে। ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি। সেই হিসেবে সেখানে যদি তারা পায়, তাহলে আমরা তো অনেক বেশি পাবো, এটা বিশ্বাস করি। আমাদের সবাই মিলেমিশে নগরটাকে করার চেষ্টা করবো। আমরা সবাই নগরবাসী এক একজন নিয়েও সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করবো। যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল, স্মার্ট বরিশাল, যে বরিশাল হবে সবাই সুখ শান্তির একটা বরিশাল। মেয়র পদে আপনার দাবি তুলেছে যে আপনাকে মেয়র পদে দেখতে চায়। আর আসলে বিষয়টা হয়েছে শুনানি রেখেছে, আদেশ দিবে 24 তারিখে, এটাও আমরা জানতে পেরেছি। যদি মেয়র পদে আসেন হন, তাহলে নগরবাসীর জন্য কি উন্নয়ন করবেন? চাঁদাবাজি, সন্ত্রাসী, আসলে টেন্ডারবাজি, যে ব্যক্তি চাঁদাবাজ না সেই চাঁদাবাজি বন্ধ করতে হবে, যে ব্যক্তি দুর্নীতিবাজ না সে ব্যক্তি দুর্নীতি বন্ধ করতে হবে, যে ব্যক্তি অন্যায় করে না সে ব্যক্তি অন্যায়কে বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ, যদি আমাদের পক্ষে রায় আসে, জনগণের পক্ষে রায় আসে, তাহলে জনগণের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন অবশ্যই ঘটাবে ইনশাআল্লাহ। আমি চাঁদা বন্ধ করার চেষ্টা করব, জুলুম বন্ধ করার চেষ্টা করবো, অত্যাচার বন্ধ করার চেষ্টা করবো, অবিচার বন্ধ করার চেষ্টা করবো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করবো। এটাই তো আমাদের কাজ। অর্থাৎ জনগণ যতটুকু তাদের খ্যাদমতের প্রয়োজন, আমি ওই পরিমাণে খ্যাদমত আমার সাধ্য অনুযায়ী সেই পরিমাণ খ্যাদমতের চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে আপনার জনগণ যে আসলে, মানে আমরা শুনতে পেরেছি যে কাউন্সিলররাও নাকি একটা মামলা করেছে, তারা আসলে আদেশ পাওয়ার জন্য। আপনার এই মামলার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে কিনা আপনি মনে করেন কিনা? সেটা তো আইনজীবীরা বুঝবে, তার তো আদালত, সেটা আমি বুঝবো কিভাবে, সেটা আমার দায়। প্রশ্ন আপনার রায়ের যদি বিপক্ষে আসে হুজুর আপনার পদক্ষেপ কি থাকবে? এখানে রায়ের বিপক্ষে হওয়ার কোনো যুক্তি নেই, কারণ একই দেশে দুই আইন চলে। যেহেতু আমরা এটা আগে যদি কোনো না থাকতো, রেফারেন্স না থাকতো, তাহলে আপনি বিপক্ষে পক্ষে আসার একটা কথা বলতে পারতেন। কিন্তু যেহেতু এখানে চিটাং এবং ঢাকা দুটো রেফারেন্স পেয়ে গেছে, এখন বিপক্ষে আসার কোনো, কারণ তাদের যেই এভিডেন্স ছিল তার চেয়ে আমার অনেক বেশি। তাদের সেখানে কোনো ক্যান্ডিডেট অ্যাসাল্ট হয়নি, কিন্তু আমি অ্যাসাল্ট হয়েছি। সেখানের ভোট কেন্দ্রের দখলের, আমাদের বরিশালের ভোট কেন্দ্র দখলের যেইভাবে আপনার সংবাদগুলি ফলাও হয়েছে, সেখানে সংবাদ হিসেবে ফলাও হয়নি। ওই সমস্ত জায়গায় শেখ হাসিনার আপন ফুফাতো ভাই ছিল না, কিন্তু আমার এখানে কিন্তু শেখ হাসিনার আপন ফুফাতো ভাই। ওই সমস্ত জায়গায় কিন্তু কোনো প্রশাসন টাকা বিলায় নেই, কিন্তু এখানে কিন্তু প্রশাসন টাকা বিলাইছে, সাংবাদিকরা বলছে। ওখানের কারণের চেয়ে আমাদের এখানে কারণ অনেক অনেক বেশি। সেই হিসেবে সেখানে যদি তারা পায়, তাহলে আমরা তো অনেক বেশি পাবো, এটা বিশ্বাস করি। বরিশাল সিটি আপনি যদি নির্বাচিত হন বা না হন, বরিশাল সিটি কর্পোরেশনের নগরবাসীদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমাদের সবাই মিলেমিশে নগরটাকে করার চেষ্টা করবো। আমরা সবাই নগরবাসী এক একজন নিয়েও সবাই মিলেমিশে সুন্দর মতো একটা বরিশাল করার চেষ্টা করবো। যে বরিশালটা হবে একটা আধুনিক বরিশাল, স্মার্ট বরিশাল, যে বরিশাল হবে সবাই সুখ শান্তির একটা বরিশাল। হুজুর, এখন তো সিটি কর্পোরেশন অগ্রসর রয়েছে, যে অবস্থা নগরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো আমরা দেখতে পাচ্ছি। যে কোনো মানুষ আসলে অনেক অসহায়, আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো নেই। আপনি যদি ওই পদে আসেন, তাহলে ইনশাআল্লাহ আমি জনগণকে নিয়ে আমি বিশ্বাস করি এগুলো বন্ধ করতে পারবো ইনশাআল্লাহ, বিশ্বাস জনগণের সাথে। মেয়র ঘোষণা হলে আপনার আহ্বান থাকবে কি জনগণের প্রতি? যে সবাই সম্মিলিতভাবে কাজ করবো, সবাইকে নিয়ে আমরা উন্নয়ন করার চেষ্টা করবো। নতুন কোনো প্রয়োজন হলে নতুন পরিকল্পনা আসবে, নতুন প্রয়োজন না হলে আগের থেকে চলবে। ধন্যবাদ। খানা খেয়ে